আমাকে কেউ বাঁচান, আমাকে মেরে ফেললো, আমাকে কেউ বাঁচান, আর আমাকে মেরে ফেললো। 17 নভেম্বর ঘড়ির কাঁটায় তখন রাত 10:30। হঠাৎই 5 মিনিট 46 সেকেন্ডের একটি ফেসবুক লাইভ করেন নওগাঁর পত্নীতলা উপজেলার ব্যবসায়ী সুমন হোসেন। তবে 24 বছর বয়সী এই তরুণের লাইভটি অন্য দিনগুলোর মতো ছিল না। সেদিন জীবন হারানোর শঙ্কা ছিল তার কণ্ঠে, ছিল বাঁচার আকুতি। বুলবুল ভাই, আমি আপনাকে বড় ভাইয়ের মতো দেখতাম, আপনি আমাকে প্রলোভন দেখিয়ে মেরে ফেললেন। তাৎক্ষণিক অনেকে ছুটে গেলেও হয়নি শেষ রক্ষা। পদ্মপুকুর বালাকাপাড়া গ্রামে একটি কাঁঠাল গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয় সুমনের মরদেহ। পরদিন ঘটনাস্থলের পাশের ধানক্ষেত দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। তাদের ধারণা ক্ষেতে লুকিয়ে থেকেই শেষবারের মতো লাইভে এসেছিলেন সুমন। পরে তাকে ধরে নিয়ে হত্যা করে স্থানীয় দাদন ব্যবসায়ী বুলবুল হোসেনের সন্ত্রাসীরা। আমাদের ফোন দিয়ে যেটা বলে যে 10-12 জন, এইভাবে বলে 10-12 জন তাকে চাকু নিয়ে মানে খুঁজতেছে ধানবাড়ি, আর ওই তো লুকায় আছে। 10-12 জন চাকু নিয়ে খুঁজতেছিল। আমরা যে সময় মানে নাদরের রাস্তায় উঠি, ওখানে একটা দোকান খোলা ছিল, তো দোকানদারকে জিজ্ঞেস করলাম যে ভাই সামনে বিপদ হয়েছে চলেন। তো ও বললো যে এই কিছুক্ষণ আগে একটা চার্জার গেছে ওই রোড দিয়ে। আমার যতদূর ধারণা যে ওই আমরা যাওয়ার আগে যে চার্জারটা গেছে, ওই চার্জারে করে ওই যারা অ্যাটাক করছে ওরা চার্জার নিয়ে চলে গেছে। তাকে মারধর করছে এবং এখানেই মারধর করে তাকে টানে হিসেবে নিয়ে যায়, তাকে গলা রশি লাগে লটকায় রাখছে। 10:30 বাজে সুমন আমাকে ফোন করে মেসেঞ্জারের মাধ্যমে। মেসেঞ্জারে ফোনে কথা হয়, সে আমাকে বললে যে ভাই আমাকে বাঁচা, তুই কই আছিস, আমাকে মারে ফেল দিবে ভাই, আমার নিজের লোক আমাকে মারে ফেল দিবে ভাই। ব্যবসায়ীদের অভিযোগ, যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলের পেটোয়া বাহিনীকে কাজে লাগিয়ে ধার দেওয়া টাকার কয়েক গুণ আদায় করেন বুলবুল। তারই ফাঁদে পড়েছিল সুমন। 70,000 টাকার ঋণ নিয়ে 10 লাখ টাকা আদায়ে নানাভাবে চাপ দিচ্ছিলেন বুলবুল। নজিবুর কলেজে মহিলা কলেজের শিক্ষক তাকেও এভাবে ইয়ে করছে, তাকে ব্ল্যাকমেল করছে, ব্ল্যাকমেল করে বলছে টাকা আমাকে দিতে হবে। তো বলছে ঠিক আছে দিব, কিন্তু প্রভাবশালী লোকের সহযোগিতায় সে এটা করতেছে। স্থানীয় বাজারে ফটোকপির দোকান চালাতেন সুমন। উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা মা। ঘটনার পরদিন হত্যা মামলা করার পর ছাত্র জনতার সঙ্গে রাস্তায় নেমেছেন বোন মৌসুমী। আমার ভাইয়ের যেটা সত্য, আমার ভাই সেটা ফোনে জানাই গেছে, জুনাজনকে সবাই জানা গেছে। বাড়ির কোনো আমার ভাইয়ের কোনো গার্জিয়ান ছিল না, আমি স্যার আমার ভাইয়ের কেউ নাই, এই জন্য আমার ভাই কথাটা কারোর কাছে বলতে পারেনি বা বলেনি। আমি ওই বুলবুলের আমি ফাঁসি চাই, খুনির বোধের খুন চাই। আমার ছেলেকে আমার বুকের ধুন কাড়ে নিল, আমার কেউ নাই, আমার ছেলে আমাকে আমার ভরণ পোষণ করে দেখাশোনা করে। মামলার প্রধান আসামি বুলবুল টেলিকমের স্বত্বাধিকারী বুলবুলকে 21 নভেম্বর ঢাকার গাজীপুরের কোনাবাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে এটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এটার সাথে যে বা যারাই জড়িত থাক, আর সুমন হত্যাকাণ্ডের শিকার হোক আর সে নিজেই আত্মহত্যা করতে বাধ্য হয়ে থাকুক, আমরা এই বিষয়টি বের করব এবং যারাই এটির সাথে জড়িত, যারাই দোষী, তারা যেন সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হয়, এই বিষয়টি নিশ্চিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারিত্বের সাথে এটি নিয়ে কাজ করব। অভিযোগের বিষয়ে কারাবন্দী বুলবুলের বক্তব্য পাওয়া যায়নি, সম্ভব হয়নি তার পরিবারের কোনো সদস্যের সঙ্গে যোগাযোগ করাও।